পুরুষ মানুষ আসলেই অসহায়। আপনি কি জানেন একজন পুরুষ কি পরিমাণ অসহায়? এটা আসলে বোঝাটা খুবই কঠিন। একজন নারী যখন তার রাগ অভিমান যখন হয়, স্বামীর সাথে যখন তার রাগ অভিমান যখন বেড়ে যায়, তখন নারীটা দেখবেন রাগ অভিমান করে বাপের বাড়িতে চলে যায়। কিন্তু প্রকান্তরে একজন পুরুষের দিকে আপনি তাকিয়ে দেখুন, একজন পুরুষের যখন রাগ অভিমান যখন বেড়ে যায়, সে কিন্তু বাপের বাড়িতে যেতে পারে না। সে রাগ হলো এখানে থাকতে হয়, অভিমান হলো সেখানেই তার থাকতে হয়। তাহলে এই পুরুষের চাইতে অসহায় আর কে হতে পারে? আজকে আমাদের সমাজে এমন হয়ে গেছে, পুরুষ সবচাইতে বেশি নির্যাতিত হচ্ছে। এক সময় আমরা শুনতাম নারীরা নির্যাতিত হয়, এখন দেখা যায় পুরুষও নির্যাতিত হয়। এখন আপনারা বলতে পারেন, হুজুর আপনি তো মন গড়া কথা বলতেছেন, তুতির জুড়ে ফুতির কথা বলতেছেন। না, আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের কসম কি আমি বলি না, মন গড়া কথা আমি বলছি না। আজকে আমার কাছে এমন ফোন আসে, অনেক পুরুষ চোখ দিয়া পানি ছেড়ে হাও মাও করে কান্না শুরু করে দেন। একটা পুরুষ কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ ব্যথার যন্ত্রণা পেলে একটা পুরুষ কান্না করতে পারে? একজন পুরুষ কিন্তু সহজে কান্না করে না। যখন তার কষ্টের মাত্রা যখন অতিরিক্ত বেড়ে যায়, কষ্টের মাত্রা যখন ভীষণ হয়ে যায়, তখন আর সহ্য করতে পারে না, কাহারো কাছে বলতেও পারে না, সইতেও পারে না। তখন আমাকে বলে, হুজুর আপনার বয়ান আমি প্রতিদিন শুনি, আপনার বয়ান শুনলে মনে ভালো লাগে, তৃপ্তি আসে। আমার কাছে যখন তার মনের কথাগুলা যখন ব্যক্ত করার চেষ্টা করে, তখন আমি দেখি যে কি পরিমাণ একটা পুরুষ কান্না করে। হে মা, আমি আপনাকে বলছি শুনেন, এই যে আপনি আপনার স্বামীর চোখ দিয়া পানি বের করেছেন, আপনার জন্য আল্লাহ পাকের জাহান্নাম অবধারিত হয়ে গেছে। আপনি কেমন স্ত্রী, কি পরিমাণ কষ্ট প্রদান করলে একজন স্বামী কান্না করে করে আরেকজনের কাছে বিচার প্রয়োগ করে, আপনি কেমন স্ত্রী? আপনি তো জাহান্নামী। মনে রাখতে হবে গো মা, দুনিয়াতে আপনি কখনো পরিপূর্ণ শান্তি আপনি পাবেন না। পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো নাজাতের ব্যবস্থা করবেন না। আপনি কেমন স্ত্রী, আপনি কেমন স্ত্রী, আপনি কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ যন্ত্রণা আপনি আপনার স্বামীকে প্রদান করেছেন। যে কষ্টের কারণে, যে যন্ত্রণার কারণে আপনার স্বামী কান্না করে করে আপনার বিরুদ্ধে অভিযোগ পেশ করেন, এর মানে হলো এই অবস্থায় যদি মা আপনার ইন্তেকাল হয়ে যায়, আপনি সোজা আল্লাহর জাহান্নামের ভিতরে চলে যাবেন। কখনো আপনি কষ্ট প্রদান করবেন না।